Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকে আমি আপনাদের মাইক্রোসফট অ্যাক্সেসে ফর্ম ডিজাইনের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় সেটাই আজকে দেখাবো। এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, আপনারা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। তো চলুন আমরা শিখি। আমরা প্রথমে একটা টেবিল তৈরি করি, জাস্ট একটা ব্ল্যাঙ্ক টেবিল। ভিউতে যাই, ডিজাইন ভিউ, এখানে টেবিল নেম চাইছে, টেবিল নেমটা আমি লিখছি স্টুডেন্ট ডিটেলস, STUDENT, স্টুডেন্ট ডিটেলস। ওকে, এই যে স্টুডেন্ট ডিটেলস নাম হয়ে গেল। এখন আমি এখানে হেডিংগুলো শুধু লিখবো, নেম দেবো, তার নিচে দিই ফাদার নেম, তার নিচে দিলাম অ্যাড্রেস নেম, ফাদার নেম, অ্যাড্রেস, ক্লাস, সেকশন, আর ফোন নাম্বার দিই। আর আইডিটা চেঞ্জ করে এখানে রোল নাম্বার লিখে দিলাম, আর রোল নাম্বার হয়ে গেল। ব্যাস, কিচ্ছু করবো না, জাস্ট ভিউতে গিয়ে ডাটা সেট ভিউ করি, প্রেস করে দিই, আমার এগুলো হয়ে গেল। আমি এখানে কিন্তু কোনো কিছু ফিল আপ করবো না। আমি এখন যাব ক্রিয়েট থেকে এই যে ফর্ম ডিজাইন বলে যে অপশানটা আছে, এই ফর্ম ডিজাইন অপশানে ক্লিক করব। ফর্ম ডিজাইন অপশানে ক্লিক করলে এখানে দেখুন একটা ফর্ম ওপেন হবে। তো আজকে আমরা এই ফর্ম ডিজাইনের কাজ শিখবো। এখানে অনেক টুলস আছে, হ্যাঁ, এই টুলসগুলোর কাজ আমি আপনাদের শেখাবো। হ্যাঁ, তো আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে একটা ফর্ম বানাবো, সেখানে আমি ডাটা এন্ট্রি করব এবং সেই ডাটাটা এই টেবিল যেটা বানিয়েছি এইখানে অটোমেটিক চলে আসবে। তো সেটাই কিভাবে আজকে আমরা দেখব। আমরা প্রথমে চলে যাব এই যে ফর্ম ডিজাইন অপশানে। ফর্ম ডিজাইনে গিয়ে এখানে দেখুন একটা অ্যাড মানে এই যে অ্যাড এক্সিস্টিং ফিল্ড এই অপশানটা আছে, অ্যাড এক্সিস্টিং ফিল্ড এই অপশানটাই আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা ফিল্ড লিস্ট বলে একটা অপশান এসছে, এখানে শো অল টেবিল ক্লিক করব। আমি যে নামে টেবিলটা বানিয়েছি, এই যে এদিকে আমি স্টুডেন্ট ডিটেলস নামে টেবিলটা বানিয়েছি, এখানে টেবিলের নামটা দেখাচ্ছে। দেখুন তার পাশে একটা প্লাস চিহ্ন দিয়েছে, এই যে প্লাস চিহ্নটা আমি ক্লিক করব। দেখুন আমি এখানে সেই নামগুলো সব দেখতে পাচ্ছি যেগুলো আমি বানিয়েছিলাম টেবিলে। তো এগুলোতে ডবল ক্লিক করব, রোল নাম্বার, ডবল ক্লিক, দেখুন এখানে চলে এলো। নেমে ডবল ক্লিক করব, এগুলো অটোমেটিক চলে, প্রত্যেকটাতে আমি ডবল ক্লিক করছি। হ্যাঁ, অ্যাড্রেস, ক্লাস, সেকশন, ফোন নাম্বার, দেখুন এখানে সবগুলো চলে এসছে আমার ফর্মে। আমি এটা এই ফিল্ড লিস্টটাকে কেটে দিলাম। আমি এটাকে কি করব, সব সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এটা পেজের মাঝ বরাবর একটু নিয়ে আসি। হলো, আমি চাইলে এগুলোকে একটু বাড়িয়ে নিতে পারি, কারণ নেমটা এইটুকু ঘরে ধরবে না। হ্যাঁ, সেই জন্য আমি এটাকে একটু টেনে বাড়িয়ে দিই, এইগুলোকে এরকম একটু টেনে, সব ঘরগুলোকে একটু টেনে বাড়িয়ে দিচ্ছি মাউসে করে, এরকম করে একটু টেনে বাড়িয়ে দিচ্ছি। এটাও ধরলাম, সেম একইভাবে আমি এগুলো সব বাড়িয়ে দিচ্ছি। বেশ হলো, আর একটুখানি এটা মাঝখানে দিয়ে দিলাম।
হলো। আচ্ছা, এখন আমি উপরে একটা টাইটেল দেবো। টাইটেল এই যে এটা হচ্ছে লেভেল, এই এ আর ছোট একটা বড় হয়ে আছে এখানে। এই এ এটা মানে লেভেল। দেখুন এই লেভেল, আমি এখানে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে নিচেই এরকম জায়গায় যখন একটা লেভেল নামটা দেখতে পাচ্ছি, তো এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেজের ওপর আমি এরকম একটা ড্র করব। এখানে লিখব স্টুডেন্ট ডিটেলস। স্টুডেন্ট ডিটেলস, স্টুডেন্ট ডিটেলস। আমি চাইলে এটাকে একটু বড় বা কালার করতে পারি। বাইরে একবার ক্লিক করলাম, তারপরে আবার এটাতে ক্লিক করব, হোমে যাব, হোম থেকে এই যে ফিল সাইজটা আমি 16 করে দিলাম, বোল্ড করে দিচ্ছি, একটু আন্ডারলাইন দিয়ে দিলাম, এটা মিডিলে করে দিলাম, একটু এটা বাড়িয়ে দিলাম, হয়ে গেল। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার করা যাবে, আমি করছি না। এখান থেকে কালার যদি চাই, কালার করলে কালার করতে পারবো, যে কালার চাইবো সেই কালার এখানে হয়ে যাবে। আমি এখানে করছি না, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। এখানে আমি ধরুন আমি একটা কালার দিচ্ছি, এখানে দেখুন সেই কালারটা হয়ে গেছে। এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চান, এখান থেকে এই ঘুড়ির মতন যে চিহ্নটা আছে, হ্যাঁ, এই চিহ্নটায় ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এটা আমি কালারগুলো তুলে দিই, আমার কালার দরকার নেই। আচ্ছা থাক, দিয়েছি যখনকে, অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল। এখন আমি কতগুলো বাটন তৈরি করছি, এগুলোর একটু বোল্ড করে দিই লেখাগুলো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, জাস্ট সিলেক্ট করে বোল্ড, আর কিচ্ছু করবো না। আবার আমি ডিজাইনগুলো কোথায় পাবো? এই যে ফর্ম ডিজাইন অপশানে আছে। ফর্ম ডিজাইনের মধ্যে এই টুলসগুলো আছে। এখানে দেখুন একটা বাটন বলে একটা অপশান আছে, এই যে বাটন। এই বাটন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা এরকমভাবে টানবো, দেখুন একটা এরকম পেজ খুলে যাবে। হ্যাঁ, তো এখানে প্রথম এই যে দেখুন দুটো ঘর এসছে, একটা হচ্ছে ক্যাটাগরিজ আর একটা অ্যাকশন। তো ক্যাটাগরিজে প্রথম যেটা আছে রেকর্ড নেভিগেশন, তো এটাতেই থাকবে এখন। হ্যাঁ, আর অ্যাকশনের ঘরে আমি কি করব, গো টু ফার্স্ট রেকর্ড এই অপশনটাতে ক্লিক করব। নেক্সট, এখানে দেখুন লোগোটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই লোগোটা এখানে থাকবে। নেক্সট করব, ফিনিশ করে দেবো। এখানে দেখুন সেই লোগোটা এখানে চলে এসছে। ঠিক আছে, আবার আমি একটা বাটন নেব। বাটন নিয়ে এখানে আমি সেম আবার একটা এরকম আমি টানবো। এই ক্যাটাগরিজটা রেকর্ড নেভিগেশনই থাকবে। এটা আমি করবো কি, প্রিভিয়াস রেকর্ড করছি, গো টু প্রিভিয়াস রেকর্ড। নেক্সট, এখানে আমার ইয়েটা দেখাচ্ছে, লোগোটা দেখাচ্ছে। নেক্সট করব, ফিনিশ। আবার একটা বাটন নেব, নেওয়ার পর এখানে আমি এরকম ক্লিক করব, ড্র করে এখানে সেম একই জিনিস থাকবে। এখানে আমি কি করব, নেক্সট রেকর্ড করব, গো টু নেক্সট রেকর্ড অ্যাকশনটা। নেক্সট, নেক্সট, ফিনিশ। ঠিক আছে, আবার একটা বাটন নিই। বাটন নেওয়ার পর এখানে আবার ড্র করছি। এখানে রেকর্ড নেভিগেশনই থাকবে। এখানে করব কি, গো টু লাস্ট রেকর্ড এই অপশানে ক্লিক করব, নেক্সট করব, নেক্সট, ফিনিশ। এটাকে একটু সামান্য বাড়িয়ে দিই, এটা গেল। আচ্ছা, আমি এগুলো সব সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এগুলোকে এখানে আমি এনে একটু সরিয়ে দিলাম সামান্য।
আমি এগুলো মোটামুটি পজিশন মতন রাখলাম। আমি আবার একটা বাটন নিই, বাটন নিয়ে নিচেটাই আবার একটা বাটন তৈরি করছি। এখন আমি এই ক্যাটাগরিজের নিচে যে অপশানটা আছে রেকর্ড অপারেশন, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করলে অ্যাকশনের ঘরে দেখুন এগুলো চেঞ্জ হয়ে গেছে। এটাতে আমি কি করব, অ্যাড নিউ রেকর্ড, এই অপশানটাতে ক্লিক করব। অ্যাড নিউ রেকর্ড, নেক্সট। এটা পিকচার আছে, এটা টেক্সট করে দেবো। টেক্সট করলে কি এই অ্যাড রেকর্ডটাই নামটা আমি দেখতে পাবো। আর পিকচার করলে এরকম পিকচারের মতন একটা ছবি মতন একটা লোগো আসবে। দরকার নেই, আমি অ্যাড টেক্সটটাই করে দিচ্ছি। টেক্সটে ক্লিক করব, নেক্সট, ফিনিশ। হচ্ছে অ্যাড রেকর্ড বলে একটা বাটন তৈরি হয়ে গেল। আবার একটা বাটন নিচ্ছি, এখানে এই যে রেকর্ড অপারেশন, এখানে করছি ডিলিট রেকর্ড, নেক্সট। টেক্সট করব, ডিলিট রেকর্ড এই যে দেখতে পাচ্ছি, নেক্সট, ফিনিশ হলো। তো এটাকে আর সামান্য আরেকটুখানি এদিকে নিয়ে আনি। আচ্ছা, এখন কি করব, এই অপশনটাতে ক্লিক করি। ক্লিক করার পর একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। নেওয়ার পর আমি পুরোটাকে এরকম নিয়ে ছেড়ে দিই। রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি এই দাগের ওপর কি করব, রাইট ক্লিক করব, বা দাগের ওপর ডবল ক্লিকও করতে পারি। ডবল ক্লিক করলে এই যে রেক্ট্যাঙ্গেল নিয়েছি, রেক্ট্যাঙ্গেলের যে দাগ আছে দাগের ওপর আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে পাশে দেখুন একটা প্রপার্টিস শীট ওপেন হয়ে যাবে। যদিও ডবল ক্লিক আমি না করলেও আমার অন্য দিক দিয়েও অপশান ছিল। এই দাগটা এরকম সিলেক্ট আছে। এখন যদি এই যে উপরের দিকে এই যে প্রপার্টিস শীট, এই অপশানটা যদি আমি ক্লিক করি তাহলেও আমার খুলে যেত। আমি তবু ওটা দেখিয়ে দিলাম, হ্যাঁ, যে এই দাগে ডবল ক্লিক যদি আমি করি আমার এই প্রপার্টিস শীটটা ওপেন হবে। এখন কি করব, এই ব্যাক কালার যে অপশানটা আছে, ব্যাক কালারের এই ঘরটায় ক্লিক করব। হ্যাঁ, এখানে এই যে টিপিল ডট, এখান থেকে একটা কালার আমি ধরুন চুজ করে দিচ্ছি। এই কালারটা আমি নিচ্ছি। দেখুন ঢাকা পড়ে গেছে ওই কালারটা। তাহলে কি করবেন, এর উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে এই যে পজিশন বলে একটা অপশান আছে, পজিশনে গিয়ে এখানে দেখুন সেন্ড টু ব্যাক, ক্লিক করে দিলেন। দেখুন ওটা থেকে গেল। আপনি চাইলে এটাকে একটু সামান্য এদিক ওদিক সরিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা ক্রস কেটে দিলাম। এটা আমার ফর্মটা তৈরি হলো। দেখুন কোনো কিছু কিন্তু আমি ফিল আপ করি না এখনো। এখন এবার আমি এটা হচ্ছে ডিজাইনটা তৈরি করলাম। এটাকে এবার আমি সেভ করব। সেভ করতে গেলে কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে, হ্যাঁ, সেভ অ্যাজ ফর্ম। আমি এখানে ফর্ম 1 আছে, তো ফর্ম 1টাই থাকলো। আমি চাইলে আমি এখানে নাম চেঞ্জ করতে পারি। তো এখানে আমি ফর্ম 1 নামই সেভ করছি, ওকে করে দিচ্ছি। এই যে নিচের দিকে দেখুন আমার সেভ হয়ে গেল। ঠিক আছে, এবার এখন আমি কি করব, ভিউতে যাব। ভিউতে গিয়ে ফর্ম ভিউ করব। যখনই ফর্ম ভিউ করব দেখুন সুন্দর একটা ডিজাইন এলো। আর ভিউতে গিয়ে ডিজাইন ভিউ করলে ওই ডিজাইনের অপশানটা আসবে। এখানে আপনি আবার এডিট করতে পারেন, যে কোনো কিছু কাজ করতে পারেন। আর কোনো কিছু যখন আমি এন্ট্রি করব, নাম এন্ট্রি করব, কি করব, ভিউতে যাব, ফর্ম ভিউ। এখন দেখুন আমি এখানে নাম এন্ট্রি করছি, রোল নাম্বার এটা অটো চলে আসবে অটোমেটিক। নেম ধরুন আমি এখানে নাম দিচ্ছি অমিত দাস, বাবার নাম সুফল দাস দিলাম, অ্যাড্রেস কালনা, ক্লাস 10 দিলাম,
সেকশন সেকশন ফোন নাম্বারটা কোথাও দিচ্ছি 2 4 6 8 10 হলো। অ্যাড রেকর্ডে করে দিচ্ছি, অ্যাড রেকর্ড করলাম। যখনই আমি অ্যাড রেকর্ড করলাম দেখুন নামগুলো সব চলে গেল মানে মুছে গেল না, কিন্তু ওটা রেকর্ড হয়ে গেল। কোথায় রেকর্ড হলো না, আমি এই টেবিলটা খুলি, এটা আমি টেবিলটা আমি এখন খুলি, দেখুন হয়ে গেল। আমি এই টেবিলটা আবার ক্লোজ করব, রাইট ক্লিক করে ক্লোজ করে দিই। আবার আমি নাম এন্ট্রি করি, আবার একটা নাম ধরুন এন্ট্রি করছি, দেবাশিস দে। বাবার নাম ধরুন একটা দিলাম, বাবার নাম রামচন্দ্র দে। অ্যাড্রেস কালনা, ক্লাস 10 সেকশন এ সেকশন, ফোন নাম্বার দিচ্ছি, অ্যাড রেকর্ড। আবার একটা ধরুন দিচ্ছি, রূপকুমার দাস, বাবার নাম দিলাম সেকশন, একটা দিলাম ধরুন অ্যাড রেকর্ড। তো এইভাবে আপনি যত ইচ্ছা এখানে রেকর্ড করতে পারেন, এবং সেই রেকর্ডগুলো এই টেবিল যে আমি বানিয়েছিলাম এখানে ডবল ক্লিক করি, দেখুন এখানে এই যে অমিত দাস, দেবাশিস দে, রূপকুমার দাস, দেখুন আমি এই 3টে করেছি, তাই 3টেই দেখুন এখানে এন্ট্রি হয়ে যাচ্ছে অটোমেটিক। দারুণ না? তো এইভাবে আমি এটাকে ক্লোজ করি, আবার রাইট ক্লিক করে। এন্ট্রি করার সময় ফর্মটা খেয়াল রাখবেন যেন ওপেন না থাকে, হ্যাঁ ওপেন থাকলে এটাকে রাইট ক্লিক করে ক্লোজ করে দেবেন। আচ্ছা, যদি আপনি এখান থেকে দেখতে চান যে আগে আমি কি রেকর্ড করেছি, জাস্ট আপনি এটাতে ক্লিক করুন, দেখুন এটা অমিত দাস, এটা প্রথম চলে আসবে, এটা লাস্ট, এটাই ক্লিক করবেন, এটা লাস্ট রেকর্ড। এই যে রূপকুমার দাস লাস্ট করেছি, হ্যাঁ এটা হচ্ছে প্রথম অমিত দাস করেছি। আর যে এইগুলো হচ্ছে নেক্সট আর প্রিভিয়াস, এটা নেক্সট দেবাশিস দে, তারপরে যে রূপকুমার দাস, হ্যাঁ তারপরে এদিকে যদি যান এই যে রূপকুমার দাস, দেবাশিস দে, অমিত দাস, এইভাবে আপনি করছেন। এই যেখানে রোল নাম্বার দেখাচ্ছে যে 1, এই যে এটা 2, এটা 3, হ্যাঁ রোল নাম্বার শো করছে। তো এইভাবে আপনি করতে, আপনি যদি আবার চান আবার একটা রেকর্ড করতে, আপনি আবার আরো রেকর্ড করতে পারেন। ধরুন আবার একটা আমি রেকর্ড করছি, হ্যাঁ সুমন দত্ত দিলাম, অ্যাড্রেস কাটুয়া, ক্লাস 11, সেকশন এ সেকশন, ফোন নাম্বার একটা দিচ্ছি, দেওয়ার পর অ্যাড রেকর্ড করছি। আমি একবার দেখে নিই, এই যে সুমন দত্ত বলে এক্ষুনি যেটা করলাম দেখতে পাচ্ছি। তো এটাকে আমি আবার ক্লোজ করি। আমি যদি দেখতে চাই লাস্ট কি করেছি, তো এই শেষের এই অপশনটাতে ক্লিক করবো, এই যে সুমন দত্ত, আমি এটা দেখতে পাচ্ছি। যদি আমি মনে করি যে এই রেকর্ডটা আমি ডিলিট করব, কারণ আমি সব ক্লাস 10-এর আমি রেকর্ড করেছি, এটা 11 হয়ে গেছে, দেখুন সব ক্লাস 10 করেছি, একটা আমি ক্লাস 11 এখানে ঢুকিয়ে দিয়েছি। তো এটাকে আমি মুছতে চাইছি, কি করব, এই যে ডিলিট রেকর্ড এই অপশনটাতে ক্লিক করি, ইয়েস করে দেবো, ডিলিট হয়ে গেছে। দেখে নিই টেবিলটা খুলে, দেখুন নেই, সুমন দত্ত যেটা করেছিলাম নেই। দারুণ মজার, তাই না? তো এইভাবে আপনারা ফর্ম ডিজাইন থেকে সুন্দরভাবে ফর্ম ডিজাইন করবেন এবং ফর্ম ফিল আপ করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার পরের ভিডিওয়ে আসবে। থ্যাংক ইউ।